হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আডা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে সেটা একটু অন্যরকম। সেটা হচ্ছে, তোমরা এখন অনেকেই এমন আছো, এমন স্টুডেন্ট আছো যারা সবে মাত্র এইচএস পাশ করেছো এবং তোমরা তোমাদের কেরিয়ারের একটা সঠিক গাইডেন্স পেতে চাইছো। দেখো, আমরা যখন ছোট ছিলাম আমাদের সেইভাবে পিছনে গাইড করার মতো আমরা সেরকম কোনো এত ইউটিউব চ্যানেল, এত গাইডেন্স, এত চারদিক থেকে কেরিয়ার অপরচুনিটি সত্যি বলতে গিয়ে পাইনি। তো তোমাদের কাছে কিন্তু সেই সুযোগটা অন্তত রয়েছে যে তোমরা দু চারটে ইউটিউব ভিডিও বা একটা যদি তুমি নর্মাল সার্চও করো গুগলে লিখে যে আমি এইচএস পাশের পরে কি করতে চাই, তোমার কাছে একটা লম্বা লিস্ট চলে আসবে যে তোমার কাছে কেরিয়ার গ্রোথের জন্য, কেরিয়ার অপরচুনিটির জন্য এই 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 বিষয়গুলো রয়েছে, তোমরা এগুলো করতে পারো। আমিও যখন এইচএস পাশ করেছিলাম আমি ভাবছিলাম যে আমি একাডেমিক লাইনেই তোমার অনার্স নিয়ে পড়াশোনা করব, নাকি আমি সরকারি চাকরির জন্য যাব, নাকি আমি অন্য কোনো স্কিল ডেভেলপ করে সেই দিকে যাব। তো এরকম প্রচুর চিন্তাভাবনা হয়তো তোমাদের মনেও আছে। তোমরাও ভাবছো যে খুব অল্প টাইমের মধ্যে কিভাবে নিজের পায়ে দাঁড়ানো যায়। এবার মেয়েদের ক্ষেত্রে একটা ভীষণ বড় প্রতিবন্ধকতা এসে দাঁড়ায়, সেটা হচ্ছে এই এইচএস পাশ করলে বা গ্র্যাজুয়েশন পাশ করলেই বাড়ি থেকে একটা চাপ থাকে। আমি সব মেয়ের কথা বলছি না, কিছু মেয়ের জন্য অন্তত একটু যারা রুরাল এরিয়াতে রয়েছে বা গ্রামীণ এলাকাতে রয়েছে তাদের জন্য এই চাপটা থাকে যে বিয়ে করে নাও, বিয়ে করার পরে তুমি বাকি পড়াশোনাটা করো। সত্যি বলতে কি, বিয়ের পরে বাকি পড়াশোনা বা বিয়ের পরে খুব কপাল করে যদি একটা দুটো শ্বশুরবাড়ি এরকম পাওয়া যায় তো করা যায়, কিন্তু এরকম ব্যাপারটা না হয়ই না। তাই আমি প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা ছেলেকে আমি এই উপদেশটাই দেব বা এই কথাটাই বলবো যে ভাই, নিজের পায়ে দাঁড়াও, তারপর জীবনে যা করার হয় বিয়ে করো, ঘুরতে যাও, হোয়াট এভার, সেগুলোকে অ্যাচিভ করো, কিন্তু সবার আগে নিজের মেরুদণ্ডকে সোজা করো। তাই আমি প্রত্যেককে বলবো যারা এখন সবে ফ্রেশার আছো, এইচএস পাশ করেছো, গ্র্যাজুয়েশন পাশ করেছো, এখনই জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমরা দুবার ভেবে দেখো যে আমি এই সিদ্ধান্তটা নিলে আমাকে 10 বছর পর, বা আমি 10 বছর ছেড়ে দাও, 5 বছর পরে আমি নিজেকে কোন জায়গায় দেখছি। তো আজকে আমি সেই সমস্ত জায়গা নিয়ে কথা বলবো, তোমাদের জন্য একটা বেটার অপরচুনিটি, বেটার জায়গা তোমরা তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে কিভাবে গড়ে নিতে পারো, এবং সেটাও খুব বেশি টাইমে নয়, 1 বছরের মধ্যে। সেটা নিয়েই কথা বলবো। শুরুর থেকে শেষ পুরো ভিডিওটা খুব ভালো করে দেখো, শোনো, মন দিয়ে বোঝো, তারপরে তোমরা তোমাদের ডিসিশন, তোমাদের সিদ্ধান্ত, তোমাদের মনে কি হচ্ছে সেটা ছেলে হও, মেয়ে হও, যেই হও, আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারো। ফার্স্টেই বলে দিই যে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস তোমার জীবনের এন্ডিং পয়েন্ট হতে পারে না। ওখান থেকে তোমার জার্নি শুরু হচ্ছে, এটা ধরে রাখো। কারণ এতদিন পর্যন্ত তুমি একটা বাউন্ডারির মধ্যে ছিলে, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিলে, একটা স্কুলের গণ্ডি বা কলেজের বাউন্ডারির মধ্যে ছিলে। এরপর তোমাকে দুনিয়া বেছে নিতে হবে যে তুমি তোমার কেরিয়ারের দিকে যাবে নাকি জীবনটাকে একটা জায়গায় থমকে দেবে বিয়ে করে। তো নিজের কেরিয়ার অপরচুনিটি নিজে বাছো, নিজের সুযোগ নিজে বাছো। তোমার কাছে গুগল সার্চের পরে হয়তো 100খানা কেরিয়ার অপরচুনিটি চলে আসবে, কিন্তু তোমাকে বেছে নিতে হবে যে তুমি কোনটা করতে চাইছো, তোমার মনে কোন বিষয়টার উপরে ইন্টারেস্ট আছে, কোনটাতে তুমি আগ্রহী। সেটা যদি স্কিলে হও তাহলে স্কিলে, তুমি কোনো এআই শিখে নাও, তুমি কোনো অন্য স্কিলের মাধ্যম শিখে নাও, সেখান থেকে তুমি নিজে উপার্জন করতে পারবে। তুমি যদি তোমার কেরিয়ার অপরচুনিটি হিসেবে তোমার গভর্নমেন্ট জব বেছে নিতে পারো, তাহলে কোন কোন গভর্নমেন্ট জব তুমি এইচএস পাশের পরে, গ্র্যাজুয়েশন পাশের পরেই করতে পারবে, সেটা নিয়েও আমি আজকে কথা বলে দেব। তো এইচএস পাশের পরে কোন কোন সরকারি চাকরি তুমি করতে চাও বা করতে পারো, সেগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। তাই প্রত্যেকে অ্যাটেন্টিভলি শোনো এবং অবশ্যই এই কথাটা মাথায় রাখো যে ইফ অপরচুনিটি ডাজেন্ট নক, বিল্ড আ ডোর। অর্থাৎ তোমার যদি অপরচুনিটি তোমাকে নক না করে, তুমি নিজে সেটার জন্য একটা দরজা বানিয়ে নাও। আমি এটাই বলছি, তুমি নিজেই তোমার কেরিয়ারের কারিগর, তুমি নিজেই তোমার জীবনের কারিগর, তুমি নিজেই তোমার জীবনটাকে একটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারো, আর কেউ পারে না সেটা। আমরা এই আড্ডা 24/7-এর টিম হয়তো তোমাদেরকে সেই পথটা বলতে পারি এবং তোমাদেরকে পিছন থেকে একটা পুশ করতে পারি, কিন্তু সেই পথে হাঁটতে তোমাকে নিজেকেই হবে, পায়ে
লাগুক, পড়ে যাও, উঠে দাঁড়াও, এটাই করো, এটাই আমি বারবার তোমাদেরকে বলবো। তো চলো আজকে আমি জেনে নেব যে কি কি বিষয় নিয়ে কথা বলবো, মানে কি কি চাকরির অপরচুনিটি তোমাদের রয়েছে এইচএস পাশের পরে। তো এবং এখন আমি কেন এখন বানাচ্ছি এই ভিডিওটা বা কেন এখন তোমাদেরকে এই সেশনটা দিচ্ছি, তার কারণ এই সময়টা না তোমাদের কাছে খুব ভাইটাল। আমরাও দিশেহারা হয়ে যেতাম যে পরীক্ষার পরে কোন একটা পরীক্ষা, জীবনের বড় পরীক্ষা শেষ হলো, তারপরে আমরা কিভাবে এগোবো, কি কোন গাইডেন্সে যাব। তো সেই জন্যই এই সেশনটা বানানো এবং প্রত্যেকে কিন্তু মন দিয়ে দেখবে। তার আগে বলে দিই, যারা আমার এখনও টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। এটা স্ক্যানার, এবং নিচে দেওয়া একটা কমেন্ট সেকশনের পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখান থেকেও জয়েন করে যেতে পারো। চলো এবার বলে দিই যে মেয়েদের স্বনির্ভরতা, এখন উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে শুধুমাত্র দেশে নয় বিদেশেও এটা নিয়ে একটা বিরাট বড় তোমাদের উইমেন এম্পাওয়ারমেন্টের ওপরেই বিরাট বড় প্রজেক্ট করা হচ্ছে, যেখানে দেশ বিদেশ সমস্ত জায়গা থেকে মেয়েরা কতটা স্বনির্ভর হয়ে উঠতে পারে সেটার উপরেই নজর দেওয়া হচ্ছে। এবং অবশ্যই বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন মিশন আমাদের সরকার থেকেও নেওয়া হচ্ছে। আর এখন যেহেতু বুঝতেই পারছো বাইরের জগৎ যদি তোমরা দেখো, তাহলে আমরা তো হয়তো ঘরের চার দেওয়ালের মধ্যে থেকে বুঝতে পারি না, কিন্তু বাইরে না এই যে যুদ্ধের আবহাওয়া চলছে, এই যে মানে একটা বিরাট বড় কিছু চলছে বাইরে, এটার যে কত বড় একটা সাইড এফেক্ট এবং কত বড় একটা দূরদর্শী প্রভাব আমাদের সমাজ ব্যবস্থার উপরে পড়বে তোমরা কল্পনাও করতে পারছো না। আজকে ছেলেরা শুধু নয়, মেয়েরাও কিন্তু এটার জন্য অ্যাফেক্টেড হবে। এবং কিভাবে হবে সেটা শুধুমাত্র রাজনৈতিকভাবে আমি বলবো না, শুধুমাত্র প্রশাসনিকভাবেও নয়, সামাজিকভাবেও কিন্তু মেয়েদের জীবনে বা ছেলেদের জীবনে, উভয়ের জীবনেই একটা বিরাট বড় প্রভাব আসতে চলেছে, এবং সেটার প্রভাব আমাদের কেরিয়ারেও পড়বে। তো সেই জায়গা থেকে নিজেকে তৈরি করা, নিজেকে স্ট্রং বানানো এবং ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া ভীষণ পরিমাণে দরকার। তো আমি এটাই বলবো যে 100% তুমি যাতে একটা সিকিওর জব পেতে পারো, যাতে তোমার কেরিয়ার, তোমার পরিবার এবং তুমি নিজে আগামী 60 বছর পর্যন্ত, অর্থাৎ যতদিন না তোমার রিটায়ারমেন্ট হচ্ছে, তুমি নিরাপদ কিভাবে থাকবে, এবং 60 বছরের পরেও সরকার তোমার নিরাপত্তার দায়িত্ব নেবে, তোমাকে আর নিতে হবে না, সেই জায়গাটায় তোমাকে পৌঁছাতে হবে। সমান বেতন এবং সম্মান তোমাকে অর্জন করতে হবে। তুমি কোনোভাবেই কারোর থেকে কম নও, ঠিক আছে? সেই সম্মানটা তোমাকে দেবে হচ্ছে এই তোমার কেরিয়ার, এবং নির্দিষ্ট কাজের সময় ও ছুটি, এই দুটোও তুমি পাবে। তো তোমার পাবলিক লাইফ, মানে তোমার যেটা পার্সোনাল লাইফ এবং তোমার যেটা পাবলিক লাইফ, এই দুটো যাতে প্যারালালি সমানভাবে ভালোভাবে চলতে পারে, সেটার দিকেও কিন্তু তুমি নজর রাখতে পারবে যদি তোমার হাতিয়ার হিসেবে তুমি সরকারি চাকরিকে বেছে নিতে পারো। এবার কোন কোন সরকারি চাকরি? দুনিয়ায় তো প্রচুর চাকরি আছে ম্যাম, কোন চাকরিটাকে বেছে নেব? 3টে পিলার ভাই ভালো করে লক্ষ্য করে দেখে নাও। উচ্চ মাধ্যমিক পাশের পরে তোমার এটা গোল্ডেন ট্রায়াঙ্গেল হতে পারে তোমার কেরিয়ারের জন্য। এবার তোমাকে বাঁচতে হবে যে আমি কোন ট্রায়াঙ্গেলের কোন মাথাটা চুজ করব, ঠিক হয় না? তো আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে আমাদের এসএসসির এক্সাম, হয়তো অনেকে নাম শুনেছো। এই এসএসসি কিন্তু টিচার নয়, এই এসএসসির জন্য তোমাদের হতে হবে স্টাফ সিলেকশন কমিশন, যেটা কেন্দ্রীয় সরকারের পরীক্ষা, এবং সেখানে ক্লাস 12 জাস্ট 12 পাশের পরেই তুমি যে পরীক্ষাগুলো দিতে পারো, একটা হচ্ছে এসএসসি সিএইচএসএল পরীক্ষা তুমি দিতে পারো, ঠিক আছে? আরেকটা পরীক্ষা যেটা দিতে পারো সেটা হচ্ছে এটা স্টেনোগ্রাফারের পরীক্ষা। এই দুটো পরীক্ষারই কি ক্রাইটেরিয়া আছে, বয়সসীমা আছে, কি সিলেবাস আছে, আমি সব বলে দেবো, একটু ধৈর্য ধরে শোনো। আরেকটা পরীক্ষা যেটা, সেটা হচ্ছে রেলের পরীক্ষা। কোন পরীক্ষাটা সব থেকে তোমার জন্য ভালো হবে সেটা তুমি এই পুরো ভিডিওটা দেখার পরে নিজেরাই বুঝতে পেরে যাবে। তো রেলের জন্য আমি বলবো আরআরবি এনটিপিসির যেটা আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা, দ্যাট ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল একটা জায়গা। তো এই 3টে ট্রায়াঙ্গেল তোমরা চুজ করতে পারো যে কোনো একটা মাথা, এবং সেটা ধরেই এগিয়ে যেতে পারো। নেক্সট আমি চলে আসি যে সিএইচএসএল, যেটা আমরা স্টাফ সিলেকশন কমিশনের থ্রু দিয়ে পাবো, এটা থেকে কোনো ইন্টারভিউ আছে না ভাই?
কোনো ইন্টারভিউ নেই, তুমি জাস্ট দুটো পরীক্ষা দেবে এবং তোমার মেধার ভিত্তিতে তালিকা তৈরি হবে এবং সেখানে তুমি চাকরি পাবে। আর এসএসসি সিএইচএসএল এর মধ্যে তুমি কোন কোন পদে চাকরি পেতে পারো, স্যালারি কীরকম, অবশ্যই আমি বলবো। এলডিসি, জেএসএ, ডিইও, এই তিনটে হচ্ছে মেন পদ, একদম অফিস ক্লার্কের পদ। তোমাকে দৌড়াদৌড়ি ছুটোছুটি কিচ্ছু করতে হবে না, তোমার মানে ডেস্ক জব হবে, অফিসে বসে তুমি কাজ করবে, 9 to 5 তোমার জব হবে, মানডে টু ফ্রাইডে তোমাকে অফিস যেতে হবে, স্যাটারডে সানডে ছুটি থাকবে। তো এরকমই একটা চাকরি। এলডিসির মানে হলো লোয়ার ডিভিশন ক্লার্ক, জেএসএ হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডিইও হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। এই যে এই চাকরিগুলো, এই পদে তুমি যদি চাকরি পাও এবং তোমার বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এসসি এসটি ওবিসিদের জন্য অবশ্যই ছাড় আছে, কত ছাড় আছে আমি সব বলে দেবো। জেনারেল হলে তোমাকে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে এবং তোমার বেতন এখানে কিন্তু 50,000 পর্যন্ত যেতে পারে। বুঝতে পারছো? ক্লাস 12 পাশের পরে তুমি নিজেকে 1 বছর টাইম দিলে এবং তারপর তুমি 50,000 টাকা দামের একটা চাকরি পাচ্ছ এবং শুধু স্যালারি 50,000 হচ্ছে, তার সাথে কিন্তু ডিএ আছে, এইচআরএ আছে, অর্থাৎ এগুলো অ্যালাওয়েন্স। এই অ্যালাওয়েন্সগুলো কেন্দ্রীয় সরকার তোমাকে দেবে, সেগুলো থাকা খাওয়ার খরচা যেটা, ঠিক আছে? তো এইটা মানে কতটা তোমার হিউজ একটা কেরিয়ার অপরচুনিটি, কেরিয়ার গ্রোথ তোমার হতে পারে, তো অবশ্যই সেটা দেখে নেবে। এবং মেয়েদের জন্য কেন স্পেশালি এটা সেরা, কারণ হচ্ছে মেয়েরা একটুখানি সিকিওর নিরাপত্তা চাকরি চায় এবং যারা হয়তো ভবিষ্যতে, এখন তো আমি একেবারেই সাপোর্ট করব না, কিন্তু ভবিষ্যতে যদি তুমি বিয়ে করো তাহলেও তোমার একটা নিজের পরিবারের জন্য সময় লাগবে, নিজের কেরিয়ারের জন্য সময় দিতে হবে। তো এই দুটোকে ব্যালেন্স তুমি তখনই করতে পারবে যদি তোমার অফিসিয়াল টাইমিং যেটা সেইটা যেন 9 to 5-এর মধ্যে হয়। যদি তোমার অফিসে 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টার হয়, যেটা নর্মালি তোমার যে কোনো আইটি সেক্টরের জবে, প্রাইভেট জবে হয়ে থাকে, 14 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা তোমাকে কাজ করতে হচ্ছে, সেইটা না হয়ে যদি তোমার 9 to 5 জব হয় তাহলে কিন্তু অবশ্যই তুমি দুটো দিকে ব্যালেন্স করে চলতে পারবে। তো কোনো ফিল্ড ওয়ার্ক নেই, সম্পূর্ণ মানসিক শান্তিতে তুমি চাকরিটা করতে পারবে। নেক্সট চলে আসো, তোমাদেরকে একটু স্যালারি স্ট্রাকচারটা বলে দিই। তুমি যদি সিএইচএসএল স্যালারি স্ট্রাকচার দেখো, এলডিসি আর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট মানে জেএসএ, এখানে তোমার স্যালারি দেখতে পাচ্ছ 63,200 টাকা পর্যন্ত চলে যেতে পারে, অর্থাৎ 64,000 টাকা তোমার স্যালারি হবে। এর সাথে তোমার কিন্তু আরও তোমার যে ডিএ আছে, এইচআরএ আছে, এগুলো যোগ হচ্ছে। এছাড়া দেখো তোমার ডেটা এন্ট্রি অপারেটর ডিইও গ্রেড এ পদে যদি তুমি চাকরি পাও তাহলে তোমার স্যালারি কিন্তু প্রায় তুমি ধরে নিতে পারো 80,000 পর্যন্ত চলে যেতে পারে, 35,000 থেকে 42,000 এবং 40,000 পর্যন্ত ইন সিটি তুমি যদি মানে পেয়ে যেতে পারো, ঠিক আছে? 40-50,000 টাকা পর্যন্ত তোমার স্যালারির রেঞ্জ উঠতে পারে। তো এটাই হচ্ছে জায়গা যেখানে তুমি একদম শুরুতেই এত টাকা তুমি বেতন পাবে এবং সেখান দিয়ে তোমার ফ্যামিলি, তোমার নিজেকেও তুমি সিকিওর করে নিতে পারবে। এবার চলে আসি আরেকটা মোস্ট সিকিওর জবে, সেটা হচ্ছে রেলওয়ের আরআরবি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা। এখন তোমাদের গ্র্যাজুয়েট পরীক্ষার মানে চলছে এবং আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা এর পরেই শুরু হবে। 2026-এর ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি, সেটাও কিন্তু এই পরীক্ষাটার পরেই শুরু হবে, দুর্গাপুজো নাগাদ তোমরা ধরে নিতে পারো। তাই এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করলে তবে গিয়ে তুমি সিলেবাস কমপ্লিট করে তোমার মানে পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে গিয়ে একেবারে পরীক্ষা যখন আসবে পরীক্ষায় বসে যেতে পারবে। তাই এখন থেকেই তোমাকে প্রস্তুতি শুরু করতে হবে। এবার সেটা তুমি যদি সেলফ স্টাডি করো অবশ্যই করতে পারো, কিন্তু তার জন্য নিজেকে প্রায় 10-12 ঘন্টা এফর্ট দিতে হয়, কারণ সেলফ স্টাডি যে নতুন, যে ফ্রেশার, সে কিছুই জানে না যে আমি কোথা থেকে শুরু করব, কিভাবে পড়ব। তো তার জন্য তাকে বই জোগাড় করতে হবে, তাকে একটা প্রপার রুটিন মেনটেন করতে হবে, একটা প্রপার গাইডেন্স মেনটেন করতে হবে এবং প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে সেই প্রত্যেকটা সাবজেক্টের ওপরে পুরো কমপ্লিট সিলেবাস নিজের মানে পুরো নখদর্পণে নিয়ে আসতে হবে এবং তারপরে তাকে মক টেস্ট প্র্যাকটিস করতে হবে। তো এই জন্য একটা বিরাট হিউজ টাইমিং কিন্তু তোমাকে তোমার লেখাপড়ার ক্ষেত্রে দিতে হবে। তো সেই জন্য অনেকেই কি করে যে একটা নিজস্ব একটা স্পেশাল মানে একটা গাইডেন্স পেতে চায়, যে যেখানে আমি কোনো কারোর কাছে থেকে পড়াশোনা করব। সেটা তোমার পাড়ার কোনো দাদা দিদি হতে পারে যে এই পরীক্ষা সম্পর্কে ওয়াকিবহাল, যে এই পরীক্ষা সম্পর্কে অভিজ্ঞ। তুমি কোনো অনভিজ্ঞ ব্যক্তির কাছে প্রচুর জ্ঞান পেয়ে যেতে পারো, কিন্তু সেখান থেকে তুমি কোনো রসদ পাবে না যেটা দিয়ে তোমার পরের স্টেপটা তুমি নিতে পারবে। তাই তোমাকে এমন লোকের জ্ঞান নিতে হবে বা এমন লোকের থেকে সাজেশন নিতে হবে যেটা তোমার ভবিষ্যতের জন্য কাজে লাগবে। অহেতুক জ্ঞান, অহেতুক সাজেশন অনেকেই দিতে পারে, বুঝতে পারলে?
এবার চলে আসো, এখানে 18 থেকে 30 বছর বয়স হলেই তুমি এই পরীক্ষা দিতে পারবে এবং এখানে তুমি ওই যে টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, জুনিয়র ক্লার্ক এই পদে চাকরি পেতে পারো এবং এগুলো কিন্তু যথেষ্ট সম্মানীয় পদ এবং এগুলোতে স্যালারি ভাবতে পারছো না কত টাকা স্যালারি তোমার হতে পারে। এবং এখানে প্রায় দেখতে পাচ্ছ 70,000 80,000 পর্যন্ত স্যালারি হতে পারে রেলের এই জবগুলোতে। এবং শুধু স্যালারি নয়, ছুটির পরে তোমার ঘুরতে যাওয়া এই সমস্ত কিছুর খরচ বহন করবে রেল, ঠিক আছে, রেল। তো তোমাকে মানে এমন একটা চাকরি বেছে নিতে হবে যেটা আমি একবার মাত্র জীবনে পরিশ্রম করব এবং তারপরে আমি যে চাকরিটায় ঢুকবো ভাই আর কোনো আমাকে সেরকম ভাবতে হবে না, এক্সটার্নাল চিন্তাভাবনা আর করতে হবে না যে আমাকে এই টাকা ইনভেস্ট করতে হবে তবে গিয়ে আমার ফ্যামিলি সিকিওর হবে, আমাকে এত টাকা দিয়ে বাড়ি কিনতে হবে তবে গিয়ে আমার ফ্যামিলি সিকিওর হবে। না ভাই, তুমি শুধু একটাই জিনিস ভাববে যে আমাকে কাজ, প্রতিদিন কাজ আমাকে যেতে হবে, কাজ করতে হবে, বাড়ি চলে আসতে হবে, পরিবারকে সামলাতে হবে, পরের ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা করতে হবে, এইটুকু দায়িত্ব তোমাকে নিতে হবে যে নেক্সট আমরা কোন ট্যুরে ঘুরতে যাব, ঠিক আছে। তো এইভাবে নিজেকে তৈরি করো যাতে প্রথম হয়তো 1 বছর তোমাকে খাটতে হবে, পড়াশোনা করতে হবে, চাকরি পেতে হবে, তারপর লাইফ সেট হয়ে যাবে। আচ্ছা, কাছাকাছি পোস্টিং পাওয়ার সুযোগ তোমার থাকবে, রেলওয়ের দুর্দান্ত সুযোগ সুবিধা যেগুলো আমি বললাম, এই ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এই সুযোগ সুবিধাগুলোও কিন্তু তুমি যথেষ্ট পরিমাণে পাবে। তার সাথে সাথে হেলথ ইন্স্যুরেন্স, তোমার ভবিষ্যতে বিয়ের পরে যদি সন্তান হয় তার মানে তোমার পড়াশোনার খরচ সমস্ত কিছু রেল পরিবহন মানে রেল এগুলোকে দেখাশোনা করে। এবার হ্যাঁ, অবশ্যই পদ ভেদে সেটার একটা ভ্যারিয়েশন থাকে যে কোন পদে চাকরি পেলে কত টাকা তোমাকে সেটার জন্য দেওয়া হবে, বাট এটা কিন্তু রেলের দায়িত্ব এবং রেলে চাকরি পাওয়ার জন্য এই জন্যই এত লাখ লাখ ছেলে মেয়ে বসে থাকে এবং ইন্টারেস্ট দেখায়। এছাড়া আমি বলে দিতে পারি নাইট ডিউটি ছাড়া তুমি কি কি চাকরি পেতে পারো। মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যেটা সেটা তুমি নিতে পারবে 9 to 5 জব, মানডে টু ফ্রাইডে, কোনো নাইট ডিউটি নেই, দ্রুত প্রমোশন তোমার এক্ষেত্রে হতে পারে। সিনিয়র বা জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যেটা সেটা জাস্ট অফিস ডেস্কে বসে কাজ, টাইপ করা কাজ, অফিসিয়াল ডকুমেন্ট তোমাকে টাইপ করতে হবে, ব্যাস, দ্যাটস ইট। এবং স্টেশন মাস্টারের জব তো অসাধারণ একটা জব। হ্যাঁ, স্টেশন মাস্টারের জবে তোমাকে হয়তো একটু ট্রাভেল করতে হতে পারে, তোমার শিফট আসতে পারে, কিন্তু সেটাও মেয়েদের জন্য যদি হয় তাহলে সেখানেও কিন্তু অনেক সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে। মেয়েদের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব কিন্তু সরকারের। তো সেই দিক থেকে আমি বলতে পারি যে স্টেশন মাস্টার বা টিকিট সুপারভাইজার যদি কেউ মানে হতে চাইছো, তার স্যালারিও প্রচুর এবং হ্যাঁ, এখানে একটু তোমাকে ট্রাভেল করতে হতে পারে, কিন্তু সেখানের পুরো দায়িত্বটাই সরকার নেবে। সামান্য শিফট ডিউটি থাকবে, মেয়েদের সুরক্ষার জন্য দারুণ পরিবেশ তৈরি হবে। এছাড়া তুমি এসএসসি পরীক্ষা দিয়ে সিএইচএসএল যেরকম দিতে পারো সেরকম কিন্তু স্টেনোগ্রাফারের জন্য পরীক্ষা তুমি দিতে পারো, স্টেনোগ্রাফারের পদেও চাকরি পেতে পারো, গ্রেড সি এবং ডি পদে। এক্ষেত্রে তোমার বয়সের লিমিটেশন 18 থেকে 30 বছর হতে হবে, ক্লাস 12 পাস করতে হবে এবং এখানে তোমাকে টাইপ মানে স্টেনোগ্রাফার, বুঝতেই পারছো, স্টেনো শর্ট হ্যান্ড শিখতে হবে তোমাকে, এখানে স্পেশালিস্ট হতে হবে। তো এটা একটা স্পেশালিস্ট কাজ, এখানে কম্পিটিশন তুলনামূলকভাবে অনেকটাই কম, কারণ এখানে তোমাকে এক্সট্রা করে শর্ট হ্যান্ড শিখতে হচ্ছে। শর্ট হ্যান্ড শেখা এমন কিছু কঠিন ব্যাপার নয়, এটাও অত্যন্ত সম্মানজনক কিন্তু একটা পদ। এবার আসি আরেকটা ব্যাপারে, সেটা হচ্ছে ধরে নাও তুমি রেল, এসএসসি এইগুলো ছাড়াও আরও দ্রুত চাকরি পেতে চাও এবং আরও দ্রুত তোমার একটা সম্মানজনক পদ চাই এবং মানে যেটার তোমার রিক্রুটমেন্ট অত্যধিক তাড়াতাড়ি হয়, 6 মাস 7 মাসের মধ্যে তোমার কিন্তু একটা চাকরি হয়ে যেতে পারে, সেটা হচ্ছে একমাত্র ব্যাংকিং জব। তুমি যদি এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, তোমার ধরো এইচএস পাস, তুমি এখন থেকে পড়াশোনা শুরু করলে যতদিনে তুমি গ্র্যাজুয়েশন পাস করবে, তোমার গ্র্যাজুয়েট পাসের পরেই তুমি ব্যাংকে চাকরি করতে পারো। তো গ্র্যাজুয়েট পাস হওয়ার পরে তুমি ফুললি প্রিপেয়ার্ড যে আমি ব্যাংকে বসবো আর চাকরিটা পাবো। তো তুমি জাস্ট তোমার গ্র্যাজুয়েশন পাস করলে বা গ্র্যাজুয়েশনের লাস্ট পরীক্ষা দিয়ে এলে, তারপর যে ব্যাংকের পরীক্ষাটা হবে, বসবে, চাকরিটা হাতে পাবে, তোমার গ্র্যাজুয়েশনের রেজাল্টও হাতে এলো, তোমার চাকরির অফার লেটারও হাতে চলে এলো, তোমাকে বসেই থাকতে হলো না। আর যারা গ্র্যাজুয়েশন পাস করে গেছো তাদের জন্য এখন ভাইটাল টাইম, 6 মাস নিজেকে দাও, ভালো করে পড়াশোনা করো এবং তারপরে একটা ব্যাংকিংয়ের জব তুমি নিয়ে নিতে পারো। তোমাকে ব্যাংকে এক্সট্রা বেশি কিছু পড়াশোনাও করতে হয় না, জিকে জিএস পড়তে হয় না, যেটা আমাদের রেল এসএসসিতে পড়তে হয়। ব্যাংকে শুধু ম্যাথস, রিজনিং এবং
ইংলিশ আর মেন্সের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স, এইটুকু তোমাকে পড়তে হয়। আচ্ছা, এখানেও যে কোনো শাখায় গ্র্যাজুয়েট তোমাকে হতে হবে, বয়স 20 থেকে 28-এর মধ্যে। শুরুতেই তুমি কিন্তু 40 থেকে 50,000 টাকা স্যালারির চাকরি পেয়ে যাবে। এবং কেরিয়ার গ্রোথ ব্যাংক সেক্টরে বলতে পারো যে অসাধারণ কেরিয়ার গ্রোথ, অন্যান্য সমস্ত পরীক্ষার থেকে প্রমোশন তোমার ব্যাংকিংয়ে কিন্তু সব থেকে দ্রুত হয়, সব থেকে দ্রুত প্রমোশন তুমি ব্যাংকে পাবে। তাহলে এসএসসি, ব্যাংক এবং রেলের মধ্যে কি কি আমরা পেয়ে গেলাম? এসএসসির মধ্যে কাজের চাপ আমাদের খুবই কম থাকে, সেক্ষেত্রে মডারেট রেলওয়েতে থাকবে। ব্যাংকে কাজের চাপ একটু হয়তো বেশি থাকে। এসএসসিতে প্রমোশন খুব ধীরে ধীরে হয় কিন্তু হবে, মানে স্লো বাট স্টেডি। রেলওয়েতে তোমার চাকরি নিরাপত্তা সব থেকে হাইস্ট, একদম 5 স্টার তুমি বলতে পারো চাকরি নিরাপত্তা। এবং ব্যাংকিংয়ের ক্ষেত্রে তোমার প্রমোশন প্রচণ্ড দ্রুত হবে। আর এসএসসির ক্ষেত্রে পোস্টিং তোমাকে সেন্ট্রাল অফিসে চাকরি দেবে। আর রেলের ক্ষেত্রে তোমার জোনাল বা লোকাল, মানে তোমার যে এরিয়া সেই জোনের মধ্যেই তুমি কিন্তু চাকরি পাবে। আর ব্যাংকিংয়ের ক্ষেত্রে তোমার জোনের মধ্যেই তুমি চাকরি পাবে। বেতন এখানে এক্সেলেন্স বেতন, অসাধারণ বেতন। এবং ব্যাংকিংয়ের ক্ষেত্রে তো দৌড়াদৌড়ি লাফালাফি কিছু নেই। ব্যাংকিংয়ের ক্ষেত্রে তোমাকে অফিস ডেস্কেই কাজ করতে হবে এবং একটা প্রপার টাইমিংয়েই কাজ করতে হবে। এর বাইরে কিন্তু ব্যাংকিংয়ের কাজও কিছু থাকে না। হ্যাঁ, যেটুকু টাইম তুমি কাজ করছো সেইটুকু টাইম তোমাকে ফুল ডেডিকেশনের সাথে, ফুল কাজের প্রেশার সামলে তোমাকে কাজটা কিন্তু করতে হবে। সেটা তো যে কোনো চাকরির ক্ষেত্রেই তাই। নেক্সট চলে আসো সাধারণত বয়সসীমা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তুমি তোমার গ্র্যাজুয়েশন পাশ করো বা এইচএস পাশ করো, এখন থেকেই তোমাকে শুরু করে দিতে হবে পড়াশোনা। এবং এখন থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমার হাতে ইনাফ টাইম আছে। তো তোমরা কিন্তু নিজেকে ফুললি তৈরি করে নিতে পারবে এই সমস্ত পরীক্ষার জন্য যেগুলো আমি তোমাদের বললাম। আর ওবিসির জন্য তোমার 3 বছরের ছাড় থাকবে, এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় থাকবে, ঠিক হয় না? এবং বিশেষ সুযোগ আমি যদি বলি, যারা ধরো বিধবা, উইডো যারা রয়েছেন বা যারা বিবাহ বিচ্ছেদ অবস্থায় রয়েছেন, এই সমস্ত যে মহিলারা রয়েছেন এবং আইনত আলাদা হওয়া সেপারেশনে রয়েছেন, তাদের কিন্তু আলাদা কিছু সুযোগ সুবিধা সরকার থেকে দেওয়া হয়ে থাকে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে। এবং তাদের কিছু লিমিটেশনও থাকে, মানে লিমিটেশন বলতে আসন সংখ্যা একটা লিমিট করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে তাদের কিন্তু 35 থেকে 40 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? তো সমাজ যাই বলুক না কেন, সরকার তোমাদের পাশে আছে এবং সরকারি চাকরি তোমাদের পাশে আছে। সরকারি চাকরি হয় না, এটা একটা মিথ ভাই, এটা মনে রাখো। প্রত্যেক বছর সরকার থেকে রিক্রুটমেন্ট হচ্ছে এবং প্রত্যেক বছর কিন্তু অনেক ছেলে মেয়ে চাকরি পাচ্ছে। হ্যাঁ, কি করতে হচ্ছে তাদের? একটা রিস্ক নিতে হচ্ছে জীবনে। কিসের রিস্ক? যে আমি 6টা মাস আমার অন্যান্য যে সমস্ত এক্সটার্নাল যে আমাকে লোভ দেখাচ্ছে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যে চল ভাই চা খেয়ে আসি, চল ভাই আজকে ওখানে নেমন্তন্ন আছে, এখানে পার্টি আছে, ওখানে ওই আছে, সেখানে সেই আছে, আজকে গার্লফ্রেন্ড কাঁদছে, কালকে বয়ফ্রেন্ড কাঁদছে, বয়ফ্রেন্ডের বাইক নতুন কিনেছে, চলো ঘুরে আসি। এই যে প্রলোভন, এই যে চারপাশে এত কিছু রয়েছে না, এগুলোর থেকে তোমাকে একটুখানি সাইডে সরে এসে নিজেরটা একটু ভেবে নাও, নিজের জায়গাটা ভালো করে তৈরি করে নাও ভাই। তোমার পিছনে তারপরে দেখবে আর মানে শত শত লোক তোমাকে ঘিরে বসে আছে যে তুমি একটা সরকারি চাকরি পেয়েছো, এবং সেটা রেলে হোক, এসএসসিতে হোক, সেটা ব্যাংকে হোক। তখন দেখবে তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন এবং তোমাকে ছেড়ে তোমার এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ড যে চলে গিয়েছিল, যে তুমি তাকে টাইম দিতে পারছো না পড়াশোনা করছো বলে, সেই আবার ফিরে এসে বলবে যে ভাই আবার কি নতুন করে শুরু করা যায়? তো এই জায়গাটা নিজেকে তৈরি করো, নিজেকে জাস্ট 1টা বছর টাইম দাও। আর পরীক্ষার ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে CBT 1-এর পরীক্ষা হবে তোমাদের প্রিলিমসে, এবং প্রিলিমসে তোমাকে অঙ্ক, জিকে, ইংলিশ, রিজনিং এই সাবজেক্টগুলোকে তৈরি করে নিতে হবে। এই 4টে ভাই পিলার, এই 4টে পিলার তোমাকে খুব স্ট্রং বানিয়ে ফেলতে হবে। সেটা তুমি যে কোনো পরীক্ষার জন্য বসো, এই 4টে পিলারে তুমি যদি পণ্ডিত হয়ে উঠতে পারো, বা তোমাকে যদি তুমি যদি ভালো স্কোর করে ফেলতে পারো, তাহলে তোমার যে কোনো পরীক্ষা তুমি ক্র্যাক করে দিতে পারবে, ঠিক আছে? এবং গ্রুপ সিডি পদের জন্য কোনো রকম কোনো কিছুতেই তোমার ইন্টারভিউ লাগবে না, তোমার মেধার ভিত্তিতে চাকরি হবে। এবং প্রিলিমসের পর তোমার মেন্স হবে, মেন্সও সেম সাবজেক্ট, সেম কিছুর ওপরেই তোমাকে পড়তে হবে। এবং তারপরে যে পরীক্ষাগুলোতে স্কিল টেস্ট আছে, যেরকম টাইপিং আছে, কোনো পরীক্ষায় শর্ট হ্যান্ড শিখতে হচ্ছে স্টেনোতে যেরকম, তো সেইগুলোর ক্ষেত্রে তোমাকে অবশ্যই সেই স্কিলগুলোকেও একটুখানি দেখে নিতে হবে।
সেগুলো খুব একটা কঠিন ব্যাপার নয়, সেগুলো অবশ্যই করতে পারবে। এবার বলে দিই, মার্চ এপ্রিল মাস এই সময়টাতে তোমাদের কিন্তু সিএইচএসএল এর ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা, অর্থাৎ এপ্রিলের এন্ড করে, ঠিক আছে, সিএইচএসএল এর ফর্ম ফিল আপ শুরু হবে। এপ্রিলের কথা যদি আমি বলি, স্টেনোগ্রাফারও ফর্ম ফিল আপ শুরু হবে, যেহেতু সিএইচএসএল তার মধ্যেই স্টেনোগ্রাফারও তোমার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে পারে। আর আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, সেটাও 2026-এ যে পরীক্ষাটা সেটাও কিন্তু দুর্গাপুজোর টাইমটা করেই ফর্ম ফিল আপ আসবে এবং অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেবে। অগাস্ট অক্টোবর করে তোমাদের ব্যাংকের প্রিলিমসের পরীক্ষা রয়েছে, তো অবশ্যই করে তোমরা কিন্তু এই মানে যে পরীক্ষাগুলো আছে এগুলোর জন্য প্রিপারেশন নিয়ে ফেলতে পারো, ঠিক আছে। এবং অবশ্যই স্বনির্ভরতার ব্লুপ্রিন্ট হিসেবে তোমাকে এই 4টে ধাপ দেখে নিতেই হবে, যেখানে তোমাকে সিলেবাসের ওপর তোমাকে একটা ভালো দখল নিতে হবে। এবং সিলেবাসের পাশাপাশি আমি বলবো যে তোমরা প্রত্যেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করা শুরু করে দাও এখন থেকে, ঠিক আছে। এবং আজ থেকেই যদি তোমরা কেউ টাইপিংয়ের জন্য করতে চাও বা তোমাদের শর্ট হ্যান্ড করতে চাও, তো সেগুলোর জন্য তোমরা এখন থেকেই কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দিতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন রেগুলার অন্তত 20টা করে হেডলাইন্স পড়ার প্র্যাকটিস করো। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা অভ্যাস, এটা এমন নয় যে আমি পরীক্ষার আগে 1 বছরের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিলাম, হয়ে গেল আমার, এটা একটা অভ্যাস। তো সেই অভ্যাসটা এখন থেকে তৈরি করো এবং নিজের ওপরে 100% কনফিডেন্স রাখো, সব ভালো হবে, সব ঠিক হবে, সেই কনফিডেন্সটা রেখেই তুমি এগিয়ে যাও। তো বিয়ে কখনোই জীবনের একটা অংশ হতে পারে না, কিন্তু স্বনির্ভরতা তোমার আসল পরিচয় হয়ে উঠতে পারে। এবং তার জন্য আমি জাস্ট আর লাস্টে 2-4 কথা বলবো। তুমি আমাদের যে ইউটিউব কন্টেন্ট রয়েছে সেখান থেকে তুমি ফ্রিতে পড়াশোনা করতে পারবে, আমার নিজের ক্লাস দেওয়া আছে, সেখান থেকে প্লেলিস্ট ধরে ধরে তুমি নিজের পড়াশোনার জার্নিটা শুরু করো। এরপর যদি তোমার মনে হয় তাহলে অবশ্যই আমাদের যেটা অফলাইন ব্যাচ রয়েছে তুমি সেখানে তুমি এনরোল করতে পারো। এবং অফলাইন ব্যাচের জন্য আমি তোমাদের জাস্ট বলে দিই কি স্টেপে তুমি সেখানে পড়াশোনা করতে পারবে আর কেন অফলাইনের জন্য তুমি পড়বে। অফলাইনের জন্য পড়বে তার একটাই রিজন, কারণ এখানে তোমাকে সেই অ্যাটমসফিয়ারেই পড়াশোনা করানো হবে, সেই কমফোর্ট জোনটা তুমি এখানে পাবে এবং টিচারদের সঙ্গে 1-to-1 কানেকশানে তুমি পড়াশোনা করতে পারবে। হ্যাঁ, অনলাইন কোর্সও আমাদের আড্ডা 24/7 থেকে করানো হয়। অনলাইনের জন্য যদি কেউ ভর্তি হতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে আমি সেখানেই বলে দেবো। অফলাইনের জন্য যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমার সাথে 9804735443 এই নাম্বারে ফোন করে নিতে পারো, কন্ট্যাক্ট করে নিতে পারো। আর কয়েকটা মাত্র সিট লিমিটেশন রয়েছে, আমাদের জাস্ট কয়েকটাই সিট পড়ে আছে, বাকি সব ফিল হয়ে গেছে। তো দ্রুত যোগাযোগ করো, আজকের মধ্যে যোগাযোগ করো, এখনই যোগাযোগ করো, তবেই কিন্তু তোমার জন্য একটা সিট আমরা বরাদ্দ করতে পারবো। এবং নিজের কেরিয়ার নিজের হাতে, নিজের কেরিয়ার নিজেকে তৈরি করতে হবে, অন্য কেউ তোমাকে সেটা তৈরি করে দেবে না এবং হাতে ধরে তোমার জন্য দরজা খুলে দেবে না, নিজের দরজা নিজেকে খুলতে হবে। আড্ডা 24/7 অ্যাপটা যদি লগ ইন করা থাকে তার মধ্যে স্টোর বলে এই অপশানটায় চলে যাবে, সেখানে গেলেই ফার্স্ট ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সামের মধ্যে একদম মাঝ বরাবর দেখাবে, দেখো এখানে ভিউ অলে ক্লিক করলেই তোমার কাছে এই অপশানটা চলে আসবে। এখানে ক্লিক করলেই তোমার কাছে সিলেকশন গুরু সুপার 74.0 যার ব্যাচ আমাদের শুরু হয়েছে আজকে থেকে, অর্থাৎ 25 মার্চ থেকে। নেক্সট চলে যাও, এবার তুমি দেখতে পাবে যে এই যে ব্যাচটা ওপেন হলো তোমার কাছে, এখানে তোমার এইখানে যে কয়েন্সগুলো রয়েছে সেগুলো তুমি ইউজ করে নিলে মোর অফারে চলে যাও। মোর অফারে তোমার কোডটা, এই কোডটা অবশ্যই টাইপ করবে, কারণ এই কোডটাতেই তুমি কিন্তু হাইয়েস্ট ডিসকাউন্ট পাবে, Y1012। এই কোডটাকে টাইপ করে অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করে দেওয়ার পর কুপন অ্যাপ্লাইড সাকসেসফুলি দেখাবে এবং দামটা তোমার 13,819 টাকা দেখাবে। তারপর তুমি বাই নাও অপশানে ক্লিক করলে ইউপিআই এর অপশান পেয়ে যাবে এবং ইউপিআইতে গিয়ে পেমেন্ট করলেই তোমার পেমেন্ট হয়ে যাবে। এর সঙ্গে তুমি কিন্তু সমস্ত সাবজেক্টের ওপরে বই পাবে, হ্যান্ডআউটস পাবে, 2 বছরের জন্য একটা অনলাইন কোর্স তোমার কাছে চলে যাবে এবং 1 বছরের জন্য টেস্ট প্রাইম ফ্রিতে তুমি অ্যাক্সেস পেয়ে যাবে। তো এই হলো টোটাল বেনিফিটস যেটা তোমাকে 1 বছরের মধ্যে রেডি করে দেবে ফর ক্র্যাক ইয়োর এক্সাম, ফর বিল্ড ইয়োর কেরিয়ার। তো অবশ্যই আমি বলবো যে আর দেরি করো না, আর দেরি করা বোধহয় উচিতও নয়। এত কিছু অপরচুনিটি তোমাদের জন্য, এত গেটওয়ে আমরা খুলে দিয়েছি, দরজাও তোমাকে বানাতে হচ্ছে না, তোমার জন্য অপরচুনিটি কিন্তু রেডি আছে। জাস্ট দরজাটার
টান মেরে তোমাকে খুলতে হবে। তো চলো, অল দ্য বেস্ট। সেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও আর কি কি বিষয়ের ওপরে তোমরা জানতে চাইছো। আর আমার ফোন নাম্বারে তোমরা আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো সন্ধ্যে 6টার পরে। ফোন নাম্বারটা আরেকবার বলে দিই, 9804735443। অল দ্য বেস্ট। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে।